আর এখন আমাদের বাড়িতে গেলে কিসের শব্দ পাবো? এখন আমাদের বাড়িতে গেলে কোরআন পড়া তো দূরের কথা, এখন আমাদের মোবাইলের শব্দ পাওয়া যায়। জোরে বলুন ঠিক না? এখন নিজে এত বড় মোবাইল রাখছে আর বাড়িতেও ছেলে মেয়ে বিবি বাচ্চার হাতে তুলে দিয়ে যাচ্ছে। যাচ্ছে না? আর এই বড় মোবাইলের কারণেই তো আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেল। কি বলছেন আপনারা বলুন? আপনাদের দেশে মনে হয়নি নাকি? এই দেশে হয়নি এখনো? ঈদে শুরু হয়েছে। এ বাবা বড় অ্যান্ড্রয়েড মোবাইল। স্বামী দেখছে কেরালায়, স্বামী দেখছে বোম্বাই, মহারাষ্ট্রের বিবি বড় মোবাইল নিয়ে পরকীয়া প্রেম করতে ব্যস্ত। বাবা স্বামী ফোন করে করে পায় না। বিবি বলছে কি ব্যাপার স্বামী? কিছুক্ষণ পরে ফোন পেলো, বলে কি ব্যাপার এত ব্যস্ত কেন? কার সঙ্গে কথা বলছিলি? আল্লাহু আকবার বলে আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম, আমার বাপের সঙ্গে কথা বলছিলাম। প্রেমিকাকে বাপ বানিয়ে দেয়। কথা কয় না? হ্যাঁ, প্রেমিকাকে বাপ বানিয়ে দেয়। আজকে মোবাইল স্বামীকে বাড়িতে আসতে দেয় না। কেন আসতে দেয় না জানেন? স্বামী যদি বাড়িতে আছে তার প্রেম করা হবে না, তার পরকীয়া করা হবে না। বলে কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, শুধু টাকা পাঠাও। আর ওই টাকা নিয়ে প্রেমিকার সঙ্গে লাইন মেরে বেড়েছে। এটা তো লাইসেন্স প্রাপ্ত মাল, এদের কোনো ভয় নাই বাবা। এখন আমি সব জায়গায় খবর নিয়ে দেখছি, কে পালালো? 2 ছেলের মা পালিয়ে গেল, 3 ছেলের মা পালিয়ে গেল। যা যা, হাই 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 হাই। কেন? এরা লাইসেন্স প্রাপ্ত মাল, আর যাদের বিয়ে সাথে হয়নি এরা এখনো লাইসেন্স পায়নি। বাপেরা যেতে ভয় করছে, বাই চান্স যদি কিছু হয়ে যায় কেলেঙ্কারি হয়ে যাবে, বিয়ে হবে না। নাকি বলছেন? বুঝতে পারলেন না? আজকে মোবাইলের কারণে এটা ধ্বংস হয়ে গেল। ওগো মা, তোমাদেরকে শোনাবো আল্লাহ নবী 4টে কথা তোমাদেরকে বলবো। আল্লাহ নবী বলে গেছেন 4টে কথা তোমাদের জন্য শোনাবো, কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো। বাবা হযরত ওমর বাড়ির দরজার কাছে যখন পৌঁছে গেল, বাড়ির আওয়াজ চলে এলো গুনগুন 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 শব্দ। যারা বলে সুবহানাল্লাহ। কোরআনের শব্দ। আর কোরআন এত একটা মহাব্বতের জিনিস, কোরআন এত একটা মহাব্বতের জিনিস। দেখবেন কারি সাহেবরা যখন কেরাত করে মনে হয় জান জুড়িয়ে যায়, মন ভরে যায়। ইমানদারের লক্ষণ হলো 3টা। কয়টা? জোরে বলুন। এই কথা বলেন না কেন? ইমানদারের লক্ষণ হলো 3টা। 1 নম্বর লক্ষণ হলো যদি কেউ তার সামনে কোরআন পড়ে গো, তার স্তনের বাম দিকের নিচের মাংসটা তত্তর করে কাঁপে। যদি নাও কাঁপে, কোরআন শুনলে গায়ের লোম গালা খাড়া হয়ে যাবে। যদি নাও হয় বাবা, তাহলে 3 নম্বর হলো সে আনন্দ পাবে, মনটা তার ভরে যাবে কোরআন শুনলে। এটা হলো ইমানদারের 3 নম্বর লক্ষণ। এটা যদি না হয় জানতে হবে তার ইমানের বড় ঘাটতি আছে। আমার কথা একটা মনে হয়ে গেল, ইংল্যান্ডের মাটিতে একটা ঘটনা ঘটেছিল রে বাবা। প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা আপনারা বুঝেন? বুঝেন না প্রতিযোগিতা? সেই জামানায় আপনার যিনি জাজ হয়েছিলেন, তিনি ইংল্যান্ডের মাটিতে জাজ হয়ে বলেছিলেন বিশ্বের যত ধর্মগ্রন্থ রয়েছে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে 10 মিনিট করে সময় দেওয়া হবে। যারটা ভালো লাগবে তাকে পুরস্কার দেওয়া হবে, তাকে ইনাম দেওয়া হবে। সমস্ত ধর্মের মানুষ গিয়েছিল। কেউ গীতা পড়েছিল, কেউ বাইবেল পড়েছিল, কেউ ত্রিপিটক পড়েছিল। 10 মিনিট করে জাজমেন্ট। আজকে যেমন জালসার সভাপতি সাহেব বসে আছেন, এ বাবা ইনি জাজমেন্ট সভাপতি সাহেব, তিনি ওখানে সভাপতি হয়ে জাজমেন্ট হয়ে বসে আছে। প্রত্যেকটা ধর্মকে 10 মিনিট করে টাইম দেয় বাবা। আর 10 মিনিট হয়ে যায় অটোমেটিক বেলে চাপন পড়ে যায়। লাট পেরেছি যাকে আপনার পড়তে বলা হলো, তিনার নাম হলো কারি বাসিদ। ও মুসলমান, তাকে বলা হলো তুমি পড়ো। তিনি কোন সূরাটা পড়েছিলেন? যে সূরাটা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি নিজে পড়বেন, যিনি আমার আল্লাহ নিজেই পড়বেন।
যে কোরআনের সূরাটা পড়েছিলেন সে কোরআনটা কারি মাসজিদকে বলা হলো, ও কারি মাসজিদ তুমি পড়ো। পড়তে শুরু করে দিল বাবা। 1 2 চলে যায়, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট পার হয়ে যায়, আধা ঘন্টা পার হয়ে যায়। সমস্ত মানুষ জাজমেন্টকে ঠেলা দেয়, বলে ও জাজমেন্ট সাহেব টাইম পার হয়ে গেল। ও জাজমেন্ট, আপনার নামে বিচার দেওয়া হবে, আপনার নামে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচার দেওয়া হবে, আপনার নামে উচ্চ আদালতে বিচার দেওয়া হবে। আমাদেরকে 10 মিনিটের বেশি বলতে দেওয়া হয় না। আর মুসলমান কোরআন 1 ঘন্টা হয়ে গেল এখনো মানা হয় না। কিছুক্ষণ পরে জাজমেন্টের জ্ঞান ফিরে গেল। সবাই মিলে জাজমেন্টকে চেপে ধরে বলা হলো, কি ব্যাপার, আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো, আর মুসলমানদের কোরআন পড়ার সময়তে 10 মিনিট কেন, 1 ঘন্টা পার হয়ে গেল। আপনাকে আর কৈফিয়ত দিতে হবে। সেই দিন আপনার জাজ বলেছিল, ওগো সমস্ত ধর্মের মানুষেরা শোনে না, তোমাদের কিতাব যখন তোমরা পড়ছিলে আমাকে এত বিরক্ত বোধ হচ্ছিল, 10 মিনিট আমি তোমাদেরকে পার করতে দিই না, কিন্তু আল্লাহ কালামুল্লাহ কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মজিদ এত মধু মাখা, এত মধু আছে। আমি পড়া শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গিয়েছিলাম, আমার জ্ঞান হারা হয়ে গিয়েছিল। এই জন্যে আমি কি করব, আমি আর কিছুই খুঁজে পাই না। ও মুসলমান দরদি, আজকে সে কোরআন মুসলমান শুনতে পারে না, আর না শোনার কারণে আজকে বেঈমানেরা উঠে পড়ে লেগেছে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু কোরআনকে মেটাতে পারবে না। কোরআনের মালিককে চিলিয়ে বলুন বাবা, কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। ও মুসলমান গো, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা দিয়ে বলেছে গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 6.5 কোটি হাফেজে কোরআন তৈরি আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে সরানো যাবে না। আজ আমি আপনাদেরকে বলি, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না, দিনকে মিটাতে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুললেন না, ওরা মনে করছে তুললি বিপদ। হ্যাঁ, এই মুসলমান কেউ যেটা দেখে নাও সেটা দেখে কে? যেটা কেউ জানে নাও সেটা জানে কে? যেটা কেউ বুঝে নাও সেটা বুঝে কে? যেটা কেউ শুনে নাও সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর সঙ্গে পাখি দেওয়া যাবে না। তাই বলবো ঠিক ঠিক বলার মুসলমান, আজকে মসজিদের উন্নতি কল্পে জলসা। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো, এই টিকটিকি পাড়ার মানুষ মসজিদ করতে করতে বহুত আপনারা করে ফেলেছেন। আবার আমি আপনাদের কাছে হাত পেতে দেব, কেন জানি টিকটিকি পাড়ার মাটি সোনার থেকে কাটি। এত বড় মসজিদ আপনারা বানিয়েছেন, এখনো মসজিদের অনেক কাজ সম্পন্ন হয়ে আছে, অনেক মসজিদের ঋণ হয়ে আছে। তাই মসজিদকে তৈরি করার জন্য আমি জানি এই গ্রামকে আল্লাহ সুখী করেছে। আজ থেকে 20 বছর আগে এই দেশের মানুষ খেতে পায়নি, এই দেশের মানুষ 25 বছর আগে মানুষের খাবার জুটেনি, কিন্তু আজকে আল্লাহ এত পয়সা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে। সবার মালিক আল্লাহ।
তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই রে বাবা, কয়েকটা রাজ্যে লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না, আমি একবারে সীমিত করে বলবো বাবা। সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি হাতটা তুলে দিয়ে বলবেন, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর, আল্লাহর ঘরের জন্য আমার এটা জানা আছে বাবা, এই টিকটিকি পাড়ার মাটিতে লোক জলসাই কম হলে কি হবে, কিন্তু দান তো তাদের কম হয় না, তাদের আদায় তো কম হয় না, তাদের দেওয়া তো অত কম হয় না। তাই আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম 20,000 কত এদিন কালু মল্লিক 1,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের ভিতরে বলবো সর্বপ্রথম একজন দরদি কে আছে গো? ও আল্লাহওয়ালা ব্যবসায়িক জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহর দিনের স্বার্থে সর্বপ্রথম 20,000 করে টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন দরদি এই মজলিসের ভিতরে একজন ভাগ্যবানকে আছে বলি? ইনশাআল্লাহ মাত্র 20,000। সর্বপ্রথম একজন দরদি, একজন ভাগ্যবান, একজন আল্লাহওয়ালা, একজন ভাগ্যবান নবীর প্রেমিক, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথমে একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ একটা মাত্র 20,000 টাকা দেবে। কি টিকটিকি পাড়ার মাটিতে 20,000 টাকা দেওয়ার মতো লোক নাই? আগো ইনশাআল্লাহ আছে না? জোরে বলুন। আমি জানি 20,000 কেন 50,000 টাকা দেওয়ার মতো লোক এই জায়গায় আছে। টিকটিকি পাড়ার মাটিতে 50,000 টাকা দেবে এরকম লোক আছে, কিন্তু আমি 50,000 টাকা আপনাদের কাছে কারো কাছে চাইনি, আমি মাত্র 20,000 টাকা দেখতে চাই। একজন দরদি গো, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উঠিয়ে দেবে ইনশাআল্লাহ। বলে ও গো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। একজন দরদি গো সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলবো, ও হুজুর আমার মা চলে গেছে, চলুন দুঃখিনী জমা, আমার বাপ কবরে শুয়ে আছে গো হুজুর, আমি আপনাকে তিল 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 অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব। আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থা, আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে, তাই আমার মা বাপের জন্য একটু দোয়া করার জন্য বলি, ও হুজুর আমি 20,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেব। সারা বছরে অল্প অল্প করে দিয়ে এক বছরে 20,000 টাকার দাতা নাই? এমন কোন বাবজি ভাই নাই? এমন কোন মা বোন নাই? এমন কোন নবীর উম্মত হবে না? আমি আপনাদের কাছে 20,000 টাকা বেশি কোনো সময় নিব না, কয়েক মিনিটের মধ্যে 20,000 টাকা চাওয়া বন্ধ করব, কিন্তু আমি আপনাদের কাছে 20,000 টাকা দেখতে চাই বাবা। 1 মিনিট থেকে 2 মিনিট সময় দিলাম, এমন কোন চাকরিওয়ালা হবে না, এমন কোন ব্যবসায়িক না, আল্লাহর ঘরটা বানানোর জন্য সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। তাই একজন দরদি গো মাত্র 20,000 ইনশাআল্লাহ। একটা দরদি এই টিকটিকি পাড়ার মাটিতে নাই,
এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ আমি জানি আছে, আসবে, দেবে। কিন্তু ওরা ভাবছে কি করব, দিব কি দিব না, দিব কি দিব না, দিব কি দিব না, পরে দিব নাকি না এখনই দিব না পরে তুমি দিব। এ বাবা, অনেক রকমের অনেক তাদের ভিতরে গাইছে। কিন্তু আমাদের সব থেকে বড় দুশ্মন হলো শয়তান। শয়তান বলছে দিস নিয়ে পালিয়ে যা, খবরদার দিবি না, পালিয়ে যা, ফুরিয়ে যাবে রে পাগলা। ওই টাকা দিয়ে বাড়িতে মার্বেল বসা, বাথরুমে টাইলস লাগা গা, পাগলা ওই টাকা খবরদার মসজিদে দিবি না। শয়তান আমাদেরকে প্রলোভন দিয়ে শেষ করে দেওয়া চক্রান্ত করছে বাবা। কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা। এক একটা অক্ষরের বদলায় এক একটা করে নেকি আল্লাহ দিয়ে দেবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম একজন ভাগ্যবান যিনি হবেন, সর্বপ্রথম 20,000 টাকা। ও বাবা, টিকটিকি পাড়ার মাটিতে 20,000 টাকা দেওয়ার লোক একটা নাই, একজন। আমি জানি এগ্রামে 50,000 টাকা আমার হাতেই দিয়েছেন, আমি লিয়েছি। 30,000 টাকা দিয়েছেন, লিয়েছি। কিন্তু আজকে মাত্র 20,000 টাকা চেয়েছি। এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক একজন ইনশাআল্লাহ হবে না? নাই, নাই। আহা, আমি বুঝতে পেরেছি বাবা, 20,000 টাকা আপনাদের কাছে বড় কষ্টকর হয়ে যাবে, ভারী হয়ে যাবে। শোনা বড় কষ্টকর, বড় ভারী। আমি আপনাদেরকে বলবো 20,000 টাকা যদি বড় কষ্ট হয়ে যায়, 2 জন মিলে 20,000 টাকা বাবা দেব। আল্লাহ সুবহানাল্লাহ। মাইনুল বলো। এই মাইকের সাউন্ড তোমরা কমাইছো, মাইক সাউন্ড বাড়াও। আমি বুঝতে পারছি তোমাদের সাউন্ডে, বাড়াও সাউন্ড বাড়াও। লালু শেখ, বাপের নাম এরশাদ শেখ, 20,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে মোহাম্মতের সাথে বলি না রে তুমি। আমি জানি বাপ, আমি জানি 20,000 হবে। এই ফোনটা আমার কাছে থাক, এখন ফোন ঢুকবে খালি। আল্লাহু আকবার। এই দেখেন, এদিকে আল্লাহর বান্দা লালু শেখ, বাপের নাম এরশাদ, 20,000 টাকার দাতা। আর একবার মোহাম্মত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবে বান্দা লালু শেখ ছিল, এ কথা কথা সর্বপ্রথম 20,000 দিল। আরো দম করি আমি বান্দার কারণ আল্লাহ দিয়ে বন্ধুকে গোসুক দিয়েছে 10,000 টাকা বাবা ফেরাতের জন্য। 4 বোন তুমি কি গো, একটু তকবিরটা ধরে দাঁড়াবে না? কি গো, আপনাদের ডোমকুল হসপিটাল থেকে এসে বসলেন নাকি? হ্যাঁ, বলি না রে তুমি। আল্লাহ রবিয়ার বান্দি 4 বোন ছিল, এ বাপের নামেতে 4 বোন 10,000 দিল। আহারে দরদের বাবা আছে কবরেতে, এ উদ্ধারি জানিও তুমি দানের বদলে। আরো সভাপতিকে হুকুম করতে চান হেলেন লেগে, কোন ধরনের কথা হয়ে গেল এটা? আরো দোয়া করি আমি তার 4 বোনেরও কারণ আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি তাদের বাপের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এ তার গফার তুমি অগ ভাগবাড়ি
আল্লাহ দিও তুমি তাকে জান্নাতের চাবি আল্লাহ। এ দেখেন আল্লাহর বান্দা 10,000 হয়ে গেল, 4 ভাগ মিলে 10,000 টাকা দিয়েছে। ওদিকে লালু এরশাদের ছেলে 20,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো বাবা, নাম্বার 2 আর একজন মাত্র 20,000 ইনশাআল্লাহ। আর একজন মাত্র 20,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কোনদিন হতে পারে না। তাই আমি বলবো গো টিকটিকি বাড়াওয়ালারা, নাম্বার 2 একজন দরদিকে বলবো বাবা, মাত্র 20,000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন দরদি গো আর একজন হবে না ইনশাআল্লাহ। আর একজন মাত্র 20,000 টাকার দাতা নাম্বার 2 একটু হাতটা উঁচু করে দিয়ে নামটা এখানে লিখে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও কন্ট্রাক্টর ভাই, ও ব্যবসায়িক জমিদার ভাই, ও আল্লাহওয়ালা দিনওয়ালা ভাই, ও গাড়িওয়ালা বাড়িওয়ালা ভাই, ও পয়সাওয়ালা ভাই, নাম্বার 2 আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা হবে না জি। আরেকজন সারা বছরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। নাই যা হোক, আমি আপনাদের কাছে 20,000 টাকা চাইবো না, একবারে কমিয়ে দিলাম বাবা। 20,000 টাকা দিতে হবে না। বলে হুজুর 20,000 টাকা মনে ভারী হয়ে গেল, বহুত ভারী হয়ে গেল গো হুজুর, তাই 20,000 টাকা আমি নিব না, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা, ও আল্লাহর বান্দা, দিনের জন্য ইসলামের জন্য আমার বাপজি মায়েরা জননী আমার খালারা, ও জননী গো কে আছো মা, সর্বপ্রথম ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে 2 নম্বরে টাকা তুলে দিব জননী। 10 আমি আপনাদের কাছে 20,000 ও আল্লাহ কইছে কই এই আল মালিক কি আল মালিক শেখ ডাকনাম সাহেব কইছে কোনটা? আল মালিক শেখ ডাকনাম হলো সাহেব। একবার তোমার চেহারাখান আমি দেখে শোনা, একটু মুসাফা করবো দরদি, একটু এখানে আগিয়ে এসো, তাড়াতাড়ি করে দেখে ইনশাআল্লাহ। কই সাহেব কই? না এখানে নাই, একটু মুসাফা করি, এখানে এসো। ওই চশমাওয়ালা নাকি? হ্যাঁ ডাকো, একটু মুসাফা করিলি। আল্লাহু আকবার। ও পাইলিয়েছে নাকি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বিয়ার বান্দা সাহেব ছিল 25,000 টাকা সাহেব দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও তুমি সুখের জীবন। আমি জানি এটা টিকটিকি বলার মাটি, ও সুবহানাল্লাহ, টিকটিকি বলার মানুষের দিল বড়, মন বড়। ওই আসছে নাকি? আসো তাড়াতাড়ি আসো। আল্লাহুম্মা আমিন। 25,000 টাকা দিয়েছো, আর 5,000 টাকা দেবে, 30,000 টাকা দিতে হবে।
হ্যাঁ আল্লাহ দিবে, খাস করে দোয়া করবো সবার জন্য, খাস করে আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। ও টিকটিকি মালাওয়ালারা, এত বড় মসজিদ আপনারা দিয়ে করেছেন, আপনাদের কমে গেছে আপনারা বলতে পারবেন? এই দেখেন ভাই, মাশাআল্লাহ। আর 5,000 টাকা দাও ভাই, 30,000 করে দাও ইনশাআল্লাহ। না তুমি আরো জোরে বলি না তুমি আল্লাহ কি গো, আপনাদের তকবীরটা উঠছে না? আল মালিক শেখ 30,000 টাকা দাতা, বলুন মারহাবা, যারা বলুন মারহাবা। এই আল মালিক শেখকে ঢাকার মতন প্লেয়ার টিকটিকি পাঠাতে দ্বিতীয় আছে বলে মনে হয় না। কি মনে হয় আপনাদের বলুন? ক্ষমতা আছে? না না, আছে বললে হবে সভাপতি স্যার? আমি জানিনি, ও থাকলেও তুলবে না। আল্লাহ আকবার। আল্লাহ রবিয়ানা বান্দা আল মালিক শেখ ছিল, এ 30,000 টাকা দেখো তোমার বান্দা দিল। আরো দোয়া করে আমি বান্দারও কারো, আল্লাহ দিল বান্দাকে কে সুখের জীবন। মনে ভাই আরো দোয়া করি আমি করি গরবানা, এই আল মালিক শেখকে গো তুমি কখনো ভুলো না। যদি উঠলি 10,000 টাকা ভাই যে উঠবে। আরো দোয়া করি আমি তো গানো জ্বলেতে, শান্তি জগদিও তুমি ধুনু জাহানেতে, সাতা রঙা পারো তুমি অগ পাকবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা 30,000 টাকা দিয়েছে আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহ তুমি আর সে ওপর দিকে তুমি দেখতেছো মাওলা, মাবুদ গো ওর যা যা দেওয়ার প্রয়োজন তুমি তাই দিয়ে দিও। ও আল্লাহ, তোমার ঘরের জন্য তোমার বান্দা 30,000 টাকা দিয়ে দিয়েছে আল্লাহ, তুমি তাকে কবুল করে নাও আল্লাহ। তারা জানে মালে তুমি বরকত দিয়ে দাও। আমি আপনাদের কাছে 30,000 20,000 টাকা করে বলবো না রে বাবা, আমি 10 জন দরদিকে বলবো, মাত্র 10,000 করে টাকা। তার মধ্যে একজন 10,000 হয়ে গেছে, 4 বোনে বলে দিয়েছে বাবা, আমি আপনাদের কাছে 10,000 10,000 করে 10 জনের কাছে দেখতে চাই। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল 10,000 করে টাকার দাতা, আমি 10 জন দুরুদিকে টিকটিকি পাড়ায় দেখতে চাই। তাই সর্বপ্রথম 2 নম্বরে আর একজন দরদি গো মাত্র 10,000। হাবা টিকটিকি পাড়ার মাটিতে 10,000 টাকা দেওয়ার লোক অনেক আছে। আছে না নাই জোরে বলুন? আছে নাই জোরে বলুন? অনেক আছে বাবা। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর উম্মতেরা আল্লাহর রাস্তায় দিনের শর্তে ইসলামের শর্তে বাবা, আমি আপনাদের কাছে চেয়েছি আল্লাহর রাস্তায় যত দিব কিয়ামত পর্যন্ত নাকি আল্লাহ দেবে। অনেকের মা বাপ কবরে শুয়ে আছে, অনেকের জননী মা দরদি শুয়ে আছে, ওই মায়ের জন্য বা এমন কোন নবীর উম্মত নাই, এমন কোন আল্লাহ ওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা হবে না। নাম্বার 2 10,000। কি গো, টিকটিকি পাড়াওয়ালার লোকের কি অভাব হয়ে গেল নাকি? হ্যাঁ, অভাব হয়ে গেল? আমি তো জানি অভাব হবে না। এদেশের মানুষ তো দেনেওয়ালা ভালো, এদেশের মানুষের দিল বড় মন বড়। কত নগদ? আল্লাহুম্মা আমিন। এই দেখেন কি নাম, নূর আলম মন্ডল। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তোমার পেয়ারা বান্দা নূর আলম ছিল। এ 10,000 টাকা নগদ ভাইয়ের নামে দিল। ভাই মারা গেছে নাকি?
আরে যোগ্য ভাইয়ের যোগ্য ভাই এখানেতে ছিল, এ ভাইয়ের কথা গো ভাইয়ের বুনে হয়ে গেল। এ ভাই বড় দরদের ছিল গো তাকাই, আজ আছে খবরেতে উদানিয়া নিও তুমি আর এক ভাইয়ের দানেতে। এরকম ভাই যদি আর গো হইতো, এ ভাইয়ের কথা গো ভাইয়ের মনে পড়ে যেত। এ কিবা তুমি করি টাকার ভাইয়ের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা এই দিকে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবী আল্লাহর ঘরের জন্য বাবা মসজিদ বড় ভালো জিনিস রে বাপ, আল্লাহর ঘর বড় শান্তির জায়গা। ছেলে পিজুস 10,000 টা 5,000 5,000 আমাদের গোরস্থান এবং মসজিদের জন্য 5,000 নগদ 5,000 দিবেন। সুবহানাল্লাহ। দেখেন পিজুস এই গ্রামেরই ছেলে, এখন চলে গেছে গদুন পাড়ায়, আমাদের ওখানে গদুন পাড়ায় থাকে বাবা। এই কদিন আগেই তার আব্বা জান মারা গেল। বাপকে বহু জায়গায় নিয়ে গেছে, কোনো জায়গায় আপনি নিয়ে যায় নাই তা নাই। এত টানার পরও বাপকে বাঁচানো গেল না। আল্লাহ যদি নিয়ে নেয় পৃথিবীর কারো ক্ষমতা হবে না বাঁচাতে পারে। তাই দেখেন তার বাপের নামে 10,000 টাকা না দিল 5,000 টাকা নগদ আর 5,000 বাকি। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল, বাপের নামে 10,000 টাকা দিল। আরো 2 টাকার বাপের কারণ বাপকে কবর দিও সুখের জীবন। আরো 2 আমি করি গরবানা, এ বাপকে তুমি যেন তারে কখনো বলো না। এই যে আসাতে যে নাইয়াতে করে গেল দা কবল করো গো তুমি পাক সুবহান। আর তুমি করে আমি টাকার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বেঁচে আল্লাহ। ও মাওলা, তোমার ঘরের জন্য আমি 10,000 করে চেয়েছিলাম। এই দেখো 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদিকে বলবো বাবা, ও টিকটিকি পাড়ার যুবকেরা, ও তরুণের দলেরা, অনেকের বাপ মা খবরে চলে গেছে, অনেকের মহব্বতের কলিজার টুকরা ভাই খবরে শুয়ে আছে। সে ভাইয়ের জন্য কোন আল্লাহর বান্দা হবে না। 10,000 করে টাকা আমি 10 জন দেখতে চাই। কি আগো কমিটির ছেলেরা, তোরা মা বোনদের কাছে যাও। ও রে আল্লাহ, এই টিকটিকি বলা বলারা, আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। হ্যাঁ, একজন বিধবা জননী, খুব গরিব, অত্যন্ত গরিব মহিলা, তিনি বলছেন আমি 15,000 টাকা দিব। আল্লাহ, একবার চিলিয়ে বলি না রে তুমি, আরো জোরে বলি না রে তুমি। আহা আহা, আল্লাহ রবিয়ানা বান্দে আমি না গছিল জননী গো 15,000 টাকা না নিল। এই আরো দোয়া করে আমি তোর স্বামীর কারণ এই আল্লাহ দিও তোর স্বামীকে কবরে সুখের জীবন।
আরো দোয়া করি আমি করি গো রব্বানা, জননীকে তুমি জানে কখনো ভুলো না। আরো দোয়া করি থাকার স্বামী খলিলের কারণ, এ স্বামীকে কবর দিও সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, সে জননীর দান তুমি কখনো ভুলো না। আচ্ছা কি বলছে দেখেন, আচ্ছা আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, দিনদারি মানদার কলমাওয়ালা, এই দেখেন একজন জননী, তিনি 15,000 টাকা দিয়েছে। ও টিকটিকি পাড়ার মুসলমানেরা, ও টিকটিকি পাড়াওয়ালারা, আল্লাহওয়ালারা, আল্লাহ রাজা দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাজা দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। 3 নম্বর 10,000 হয়ে গেল। 4 নম্বরে মিরাজুল শেখ পিতা ফরজ শেখ। সুবহানাল্লাহ। মিরাজুল শেখ পিতা ফরজ শেখ 10,000। মিরাজুল শেখ পিতা ফরজ শেখ, তাই তো নাকি? আল্লাহ, বাপ আছে না মারা গেছে? আহা, যোগ্য মায়ের যোগ্য ছেলে মিরাজুল ছিল। হে মায়ের কথা ছেলের মনে হয়ে গেল। আরো তুমি করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার মাকে কখনো বলো না। সেটা জগা পারো তুমি মগ পাক বাড়ি, মিজান এনে কি তুমি কুকুরি দিও ভারী। আল্লাহ, হে দেখেন 4 নম্বর হয়ে গেল। আল্লাহর বান্দা, আমি 5 নম্বর আর একজন দরদিকে বলবো, 5 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঠিয়ে দেব বাবা, ইনশাল্লাহ। আর একটা আল্লাহর বান্দা 5 নম্বরে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু আমার নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব, আমি আস্তে আস্তে দিয়ে 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 শোধ করে দেব। 5 নম্বরে আর একজন দরদি গো 10,000 হবে না? নাই নাম আল্লাহ নাম বলেনি, বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল। এ 10,000 টাকা বেনামি গো দিয়ে গেল। আরো দুব করি আমি বেনামির কারণ, আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন। সেটা রঙা পারো তুমি মগ পাগ বাড়ি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারি। আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দে দেখেন 5 নম্বর হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে নাও। নামে যে 10,000 টাকা দিল, সে ওই 10,000 টাকা দিয়েছে, অথচ আগে 1 কুইন্টাল রডের টাকা দিয়ে দিল। ও আল্লাহ, বেনামিতে তিনি 10,000 টাকা ওয়াদা করলেন, ওটা তো দেবেনি, তারপরেও কিন্তু 1 কুইন্টাল রডের টাকা নগদ তিনি দিলেন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত নিয়ে। কত আছে দেখি 1 কুইন্টালের দাম? 2, 3, 4, 5, 6, 7,000 দিয়ে দিলেন। 10,000 তো দিবেনি, আবার 7,000 টাকা নগদ দিলেন তিনি। তুমি আল্লাহ রবে ছিল, তাহলে 17,000 টাকা তার হয়ে গেল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে। ভাই মাস্টার সাহেব, ও 10,000 টাকা ওয়াদারে 7,000 টাকা আলাদা করে রোডের জন্য দিল, তো আর 3,000 টাকা দিলে তো 20,000 টাকা হয়ে যেত। যান আপনি যান, নাহলে আমার কাছে লিখেন। বেনামি নাম করবে না, ও দেখে ফেলবে নাকি? আল্লাহ, তা আপনি লোক করে যান, ওকে বলেন যখন 17,000 দিতে পারছে 3,000 টাকা দিতে পারবে না? হ্যাঁ পারবে? বলেন, আমি দেখে নিচ্ছি আপনাকে।
আমি জানি বা এটা টিকটিকি পাড়া কি পাড়া হ্যাঁ 13,000 বাকি কোন দিকে আছেন আপনি ও বাবা টুকটুকি নিশা আছেন নাকি 13,000 বাকি আর 7,000 নব্বই আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল 20,000 টাকা বান্দা তোমার দানিল এই জানো তুমি করি আমি বান্দার করো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন মনে বড় ছিল টাকার ছিল বড় আশা এ দেখো দিয়ে চালাবে গো চালাবে মসজিদের বাসা ও আল্লাহর বান্দা ওটা তো 20,000 হয়ে গেল ওটা তো 15,000 হয়ে গেল ওটা তো 30,000 হয়ে গেছে কিন্তু 50,000 টাকা তো আবার 4 নম্বরই হয়ে গেল তাহলে 5 তো বোঝাতে হবে বাবা কি বোঝাতে হবে না হবে না জোরে বলুন হ্যাঁ তাহলে 20,000 দিকে কেটে গেছে তাহলে তো 10,000 টাকা জমা হয় না তাহলে 10,000 টাকা 5টা কথার একটা লাগবে বাবা